মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ার শঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল কিনতে ভিড় করছেন ক্রেতারা। তবে ক্রেতাদের চাপে অনেক পাম্প মালিক জ্বালানি বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। চট্টগ্রাম থেকে এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, পাম্পগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? এ বিষয়ে পাম্প মালিক এবং ক্রেতারা কি বলছেন? এখন রয়েছি গনি বেকারি এলাকায়। এখানে কিউসি ট্রেডিং লিমিটেড, এখানে তারা পরিবহনগুলোতে জ্বালানি তেল দেওয়া শুরু করেছে। যদিও সকাল 5:30-6টা থেকেই এখানে বিভিন্ন মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি এবং তেলবাহী যেসব পরিবহন রয়েছে সেগুলোর বিশাল দীর্ঘ সারি এখনো আছে, বিশাল সারি। তো আধ ঘন্টা আগ থেকেই এখানে তারা এই পরিবহনগুলোতে জ্বালানি তেল দেওয়া শুরু করেছে। এখানে মালিকরা যেটা বলেছেন বা ম্যানেজার যারা, তারা যেটা বলছেন যে আসলে শুক্র এবং শনিবার সরকারি রাষ্ট্রায়ত্ত যে তেল শোধনাগার সেখান থেকে তেল দেওয়া বন্ধ থাকে, কিন্তু বৃহস্পতিবার থেকেই যে মধ্যপ্রাচ্যে যে সংঘাতপূর্ণ পরিস্থিতি ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে, ফলে সেখান থেকে তেল সরবরাহের বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় মানুষের একটা চাপ এই ফিলিং স্টেশনগুলো থাকার কারণে তারা তেল দিতে পারেননি। তবে আজকে রোববার, আজকে ছুটি, আজকে যেহেতু তেল দেয়া সরকারি তেল শোধনাগার থেকে তেল পাওয়া যাচ্ছে, তাই ভাউচারগুলো এখানে আসছে তেল নিয়ে, এবং ভাউচার আসার কারণে তারা তেল দিতে পারছেন। আমরা দেখতে পাচ্ছি এখন যারা মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসছেন তাদেরকে তেল দেওয়া শুরু হয়েছে। তবে যে সিলিং নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই সিলিং অনুযায়ী তাদেরকে তেল দিচ্ছেন বলে এখানে যারা ম্যানেজার এবং অন্যান্য যারা তেল নিচ্ছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো এটি ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ পরিস্থিতি। এখনো পর্যন্ত প্রত্যেকটা ফিলিং স্টেশনের সম্মুখে কিন্তু দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। এটি ছিল চট্টগ্রামের তেল নিয়ে যে দীর্ঘ লাইন, মানুষের ভোগান্তি, সেটি সর্বশেষ তথ্য। প্রণবেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে চট্টগ্রাম থেকে ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।